অনেকদিন বাদে বৃষ্টিটা কমেছে যেহেতু, তাই আজকে আমি একটু খাবার স্প্রে করে দেবো। দেখো আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে এমপিকে 1919। এটা আমি 1 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি, আর 2 লিটার জলে আমি এটাকে দিয়ে দিচ্ছি খাবারটা। দেখো আমি স্প্রেতে ভরে নিয়েছি, আর আমি একটু ভালো করে জলটাকে নাড়িয়ে নেবো যেহেতু মিশে যায় এটা। আর যেহেতু এতে প্রচুর পরিমাণে খাবারের ভিটামিন খাবার থাকে, এটা ফসফেট, ম্যাগনেসিয়াম সালফেট, আরো অনেক কিছু উপাদান থাকে, তাই আমি গাছে প্রতিটা গাছে ভালো করে আমি মেরে দেবো। আর যেহেতু এই খাবারটা আউটডোর ইনডোর সব প্রতিটা গাছেই দেওয়া যায়, তাই আমি দিয়ে দিচ্ছি আজকে। আর এই স্প্রে করছি যেটা এনপিকে, এটা গাছের পাতাও এটাকে সবুজ রাখে। আর যেহেতু এখন বর্ষাকাল, আমি সর্ষের খোল কিংবা অন্য কোনো সবজি ভেজানোর জল আমি কিছুই গাছের গোড়ায় দিতে পারছি না। আর যেহেতু প্রতিটা টবই ভেজা আমার, আর গাছের গোড়াও আমি খুঁটিয়ে কিচ্ছু করতে পারছি না গাছের কাজ, তাই আমি এই খাবারটাই আজকে প্রয়োগ করছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা জানো না যে বর্ষাকালে কি খাবার গাছে দিতে হয়, তো তোমরা পারলে আমার ভিডিওটা খেয়াল করো। তার ওষুধটার নাম ছিল এমপিকে 1919। তো দেখো বন্ধুরা, তোমরা আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম গোলাপ গাছের, তো তোমরা অনেক ভালো আমি রিপ্লাই পেয়েছি, তোমাদের কাছে অনেকে ভালো ভালো কমেন্টস করেছিলে যে দিদিভাই তোমার গাছের অবস্থা কি এখন গোলাপ গাছের। তো এই গাছে দেখো কত সুন্দর ভালো পাতাও এসেছে, আবার কুড়িও চলে এসেছে গাছে। তো তোমরা টুম্পা, জাহেদা আর সোমা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার গাছের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাকে ধন্যবাদ জানিয়েছো। তো আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, আমি যে ওষুধটা জানতাম আমি সেটারই নাম বলেছিলাম। তোমরা ব্যবহার করে ভালো ফল পেয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নিচে থাকা বেল আইকনকে একটা প্রেস করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।